এই তো ডক্টর এসে গেছেন, তাহলে এবার উনি যাবেন তো? কুচি ওকে ভিতরে নিয়ে যাবেন। উনি কিন্তু দেখা করবেন না। উনি বলেছেন আমরা যদি জোর করে ওনার মাকে ভেতরে নিয়ে যাই তাহলে কিন্তু উনি আমাদের এগেনস্টে কেস করবেন। আর উনি বলেছেন উনি মনে করেন অনেককাল আগেই ওনার মা মারা গেছেন, আর এই অবস্থায় সত্যি কথা বলতে আমরা জোর করে কাউকে অ্যালাউ করতে পারবো না। এখন কান্নাকাটি করে কি লাভ বলো তো? নাটকটা কেন করছো? বিয়েটা করার সময় মনে ছিল না? তুমি জানতে তো তোমার ছেলেটা পছন্দ করে না, এই সম্পর্কটাকে সাপোর্ট করে না, তাও তো বিয়েটা করে ফেললে। নিজের বাসনা কামনা চরিতার্থ করার জন্য বিয়েটা তো করেই ফেলেছ না? কমলিনী, তুমি কি এখানেই থাকবে তোমার ঘরে, আর আমি আমার ওই ঘরে? তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুমোতে দেরি হবে। আমি জানি তুমি এখন জেগে থাকবে, কিন্তু তোমার কি এখন একা থাকার কথা? আমাকে ক্ষমা করো প্লিজ, আমি পারছি না। কি পারছো না? আমার না নিজের মনের মধ্যে খুব অপরাধ বোধ কাজ করছে। অপরাধ বোধটা কেন? আচ্ছা, ছেলেটাকে তো বিকেলবেলা ছাড়ার কথা ছিল, কই ছাড়লো না তো? না, ছাড়েনি। অবজারভেশনে রাখবে বলে, তার মানে কিন্তু এটা নয় যে ও খারাপ আছে। আমি কতবার বললাম ওখানে রাতে গিয়ে থাকি। থাকতে দিত তোমাকে? ওখানে একজনকেই অ্যালাউ করতো, একজনেরই থাকার কথা। বুবলাইয়ের বউ আছে, তুমি কি ওর সঙ্গে ঝগড়া করতে? বুবলাই যে কেবিনে আছে সেখানে একবারে একজনকে মাত্র ওরা অ্যালাউ করতে পারে, ওর স্ত্রীকে। ওখানে ওরা তোমাকে থাকতে দিত না। আমি বাইরে থাকতাম। এটা কোনো কথা নয় কমলিনী। বাইরে থেকে কি করতে? ওখানে বাইরে থাকা আর বাড়িতে থাকা একই ব্যাপার। আর এমন নয় তো যে বুবলাইয়ের এখন কোনো এমার্জেন্সি আছে। তুমি তো আর যাওনি, তুমি এখানে বসে কি করে জানলে? তোমার মনে হচ্ছে আমি বানিয়ে বানিয়ে কথা বলছি। আমার উপর ভরসা করতে পারছো না, তাই না? যদি ওখানে এমার্জেন্সি হতো তাহলে তোমার কি মনে হয় আমি এখানে বসে থাকতাম, ওখানে যেতাম না? তোমার মনে হচ্ছে না আমি তোমাকে জোর করে এখানে আটকে রেখে দিয়েছি? ওখানে তোমার ছেলে তোমাকে প্রয়োজন। শোনো, এখন কিন্তু কোনো এমার্জেন্সি নেই, আর আমি তোমাকে জোর করে এখানে আটকে রাখিনি। ওখানে যিনি এখন ডাক্তার তিনি ছিলেন না, বাইরে ছিলেন, তাই তার অ্যাসিস্ট্যান্ট ওকে দেখছিল। সে আসার পর সে নিজে পেশেন্টকে হাতে নিয়েছে। সে একটা দিন এক্সট্রা, জাস্ট ফর প্রিকশন সেক, একটা দিন অবজারভেশনে রাখতে চেয়েছে, একটা দিনের জন্য। তা না হলে আগেই ছেড়ে দেওয়ার কথা। কত বড় একটা ধাক্কা গেল। ছেলেটা যেই ধাক্কা সামলে কবে আবার কাজকর্মে ফিরতে পারবে সুস্থ হয়ে? একটা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এমন সাংঘাতিক ক্ষতি হয়নি যে ও কাজকর্ম করতে পারবে না। ওকে ঘরে শুয়ে বসে থাকতে হবে। ঘরে চলো কমলিনী। না না, প্লিজ আমাকে এখানেই থাকতে দাও। তুমি এখানে থাকলে কান্নাকাটি করবে, ঘুমোবে না, তোমার শরীর খারাপ হবে। তার চেয়ে ঘরে গেলে অন্তত আমি তোমার দিকে একটু খেয়াল রাখতে পারবো, অন্তত দেখতে পারবো তুমি ঘুমোচ্ছ কিনা। কিন্তু এখানে থাকলে তো তুমি চাইলে আমি এখানে চলে আসতে পারি। না। কি বললে?
না, কিছু বলিনি। ওই এখানে আসার দরকার নেই তোমার, পাশের ঘরেই মা রয়েছে। পাশের ঘরে মা রয়েছেন, তাই আমি তোমার কাছে আসতে পারবো না? কমলিনী, আমরা এখন স্বামী স্ত্রী, অফিসিয়ালি, লিগালি। দরকার নেই বলছি তো, এক বাড়িতেই তো আছি, কাছেই তো আছি, যে কোনো সময় ডাকলেই তো দুজন দুজনের কাছে যেতে পারবো। সেটাই কি যথেষ্ট নয়? হ্যাঁ, ঠিকই তো, সেটাই তো যথেষ্ট। তুমি একা থাকবে তো? ঘুমিও প্লিজ, না ঘুমলে শরীর খারাপ করবে। আমি ঘুমোবো, তুমি যাও প্লিজ। যাচ্ছি। কি অদ্ভুত না? এখন এক ঘরে দাঁড়িয়ে কথা বললো তোমার আপত্তি? তুমি বুঝতে পারছো না স্বতন্ত্র। কি বুঝবো বলো তো? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। একটা কথা জিজ্ঞেস করতে পারি? ঠিক কি কারণে কথা বলতে ইচ্ছে করছে না বলতে পারবে? তুমি বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না বলো তো? ছেলেটা তো এখনো হাসপাতালে আছে, আর আমি কি করব? কাল বিয়ে হয়েছে বলে আজ রাতে বরের সঙ্গে গিয়ে বাসর রচনা করব? কি বললে? হ্যাঁ, ঠিকই তো বলেছি। এটা তো হয় না, মানুষ তো এটা করতে পারে না। ঠিকই তো, মানুষ তো এটা করতে পারে না। কিন্তু কি জানো তো, আমি কিন্তু তোমায় আমার ঘরে বাসর রচনা করার জন্য ডাকছিলাম না। ভালো, আমাকে তুমি খুব ভালো চিনেছ। এনিওয়ে, তবে আমি জোর করবো না। প্রত্যেকবার আমার ভয় করছে যদিও আবারও কিছু ট্রাই করে, আর বারবার যে ওকে আমরা বাঁচাতে পারবো তার তো কোনো মানে নেই। তাহলে রেমেডিটা কি? আমি জানি না রেমেডিটা কি। শুধু এইটুকুন জানি যে আমার সুখের জন্য আমি আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাবে সেটার কারণ হতে পারি না। আমি নিজের সুখটা ভাবো আর আমার ছেলের জীবনটা বলো। তুমি অন্তত বোঝো। তাহলে তুমি কি চাইছো বলো? জানি না। জানতে তো হবে। তুমি যখন ওদিকটা জানার চেষ্টা করছো, তখন এদিকটাও তো তোমার জানা দরকার, তাই না? তুমি কি চাও বলো না? আমি কিচ্ছু চাই না। তোমার কি কোনোভাবে আমাদের এই বৈবাহিক সম্পর্কটা মেনে নিতে অসুবিধা হচ্ছে? হে